তো এই যে ভাইয়া তোমরা বলবা ভাইয়া এতগুলো বৈশিষ্ট্য মলাস্কার কিভাবে মনে রাখবো, তাহলে দেখো এই যে মলাস্কার সকল বৈশিষ্ট্য 1 মিনিটে মুখস্থ করার জন্য তোমাদের একটা বিশাল আমি টোটকা নিয়ে আসছি। এটা তুমি পড়লে 1 মিনিটেই মুখস্থ রাখতে পারবা। এখন মনে করো মলাস্কা পর্বের একটা প্রাণী শামুক, তার নাম হলো মনোহর। মনোহর তো অনেক স্লো চলে, তুমি দেখো না যে একটা শামুক কত স্লো চলে, সকালে এক জায়গায় ছেড়ে দিয়ে আসবা, বিকাল হইলে দেখবা সে মাত্র 3 হাত গেছে, এত স্লো চলে। কারণ সে যে এত স্লো চলে, তাহলে প্রাণী জগতের বাকি প্রাণীরা তাকে নিয়ে সবাই ইনসাল্ট করে, এই কিরে শামুক, কিরে মনোহর, তুই এত স্লো কেন? ওই যে টিভিতে একটা অ্যাড হইতো, আগে দেখছো কখনো, যে একটা ছেলে তার সামান অনেক স্লো, তার নাম কি ছিল মনে পড়ছে নিশ্চয়? বান্টি, তাই না? এইভাবে যদি পড়াশোনাটাকে মনে রাখতা তাহলে জীবনযুদ্ধে অনেক আগাই যাইতে। বান্টির নাম কিন্তু আমি বলার আগেই তোমার মনে চলে আসছে, কিন্তু পড়াশোনাটাকে এইভাবে তুমি সিরিয়াসলি নাও না। ওকে, তাহলে এই যে বান্টির সাবান অনেক স্লো, একটা মেয়ে এই জন্য তাকে নিয়ে অনেক ইনসাল্ট করে। তাহলে মনোহর নামক শামুক তো অনেক স্লো, স্লো হওয়ার কারণে প্রাণী জগতের বাকি প্রাণীরা তাকে ইনসাল্ট করে, কিরে মনোহর তুই এত স্লো কেন? এটা নিয়ে মনোহর অনেক অসুখী। এই জন্য তোমরা মনে রাখবা মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্য অসুখী মনোহর দিয়ে। কি মনে রাখবো আমরা? অসুখী মনোহর। তাহলে অত হলো এরা অখণ্ডকায়িত অর্ধমুক্ত রক্ত সংবহন থাকে। সুতে হলো এরা সিলোমেট, তার মানে প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী। খতে হলো এদের দেহে খোলক থাকে, খোলকের নিচে আবার কি থাকে? ম্যান্টল। খোলকটা কি থেকে খরিত হয়? ম্যান্টল থেকে খরিত পদার্থেই তৈরি হয়। মতে এদের দেহ মাংসল, মানে এদের দেহটা মাংসল বা নরম হয়। নতে হলো এরা নরমদেহী। হতে এদের কি থাকে? হিমোসিল থাকে। তাহলে হিমোসিলটা কি? সিলোমের মধ্যে রক্ত ঢুকে গেছে বা হিম ঢুকে গেছে, এটা হিমোসিল, এটা সিমোসিল না, এটা হিমোসিল হবে। হ্যাঁ, এটা হবে, বানানটা ভুল হয়েছে। এরপর দেখো রথে এদের কি থাকে? র্যাডুলা বা রেতিজিব্বা। তাহলে দেখো কত ইজি হয়ে গেছে না? তুমি অসুখী মনোহর কথা দিয়ে মলাস্কার সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবে। তাহলে আশা করি অনেক সহজ হয়ে গেছে।